মানুষ যখন নেক আমল করে অথবা বদ আমল করে তার পক্ষে বিপক্ষে সাক্ষী দৈন্য আসে না নাই? মনে করছেন আল্লাহ এমনি ছেড়ে দিছে, এমনি ছাড়ে নাই। আল্লাহ ছেড়ে দিছে, পিছনে সাক্ষী লাগায় রাখছে। এক নম্বর সাক্ষী জমিন, জোরে কোন আল্লাহু আকবার। এক নম্বর সাক্ষী হবে জমিন। জমিন বলবে আল্লাহ আমার বুকের উপরে বয়ে গাঞ্জার কলকি টানছে আমি দেখছি, আমার বুকের উপরে বইয়া সুদের টাকা কসকস নোটগুলো গনছে আমি দেখছি, আমার বুকের উপর বইসা আল্লাহর কোরআন পড়ছে আমি দেখছি, আমার বুকের উপর বইসা আল্লাহর কোরআনের বয়ান শুনছে এটাও আমি দেখছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জমিন, জমিন, এই জমিনের সাথে আমার সৃষ্টির সম্পর্ক, এই জমিনের সাথে আমার বসবাসের সম্পর্ক, এই জমিনের সাথে আমার দাফনের সম্পর্ক, এই জমিনের সাথে আমার হাসরের সম্পর্ক, এই জমিনের সাথে আমার কবরের সম্পর্ক। কতক্ষণ ঠিক কিনা? সব ফাঁকি দেওয়া যাবে, জমিনকে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, এই মাটি দিয়েই তোরে বানাইছি, এই মাটির ভিতরেই তোরে আমি পুঁতে রাখবো, এই মাটির থেকে আবার তোমাকে ওঠানো হবে, মাটির সাথে গাদ্দারি করিও না। কতক্ষণ ঠিক কিনা? পাপ করবা, মানুষ তো পাপ করেই, কিন্তু জমি দখলের পাপে জীবনেও যাইও না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবী কয় পাপ করতে করতে তোর সাহস এত বাড়ছে, আজকে নি জমিনের খোঁড়া সীমানার আইলেও নি তুই কাটছস, জমিন কদ্দুর দখল করবে। নবী কো মান আখাযা শিবরাম মিনাল আরদে, যে ব্যক্তি এক বিঘাত মানে আদাত, এক বিঘাত জমিন যে আত্মসাৎ করবে, তাওয়াকাহুল্লাহু ইলা সাবে আরাদিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন 7 তবকা জমিন তার গলার মালা বানায় দিবে আমার আল্লাহ। তুই পাপ করছস, লাকড়ি চুরি করছস, টাকা চুরি করছস, গাঞ্জা খাইছস, একটা সীমা আছে। তুই মাটির সামনে কেমনে বেয়াদবি করলে আরেকজনের মাটি তোর দখলে আনলি? আল্লাহু আকবার। এই মাটি উনার, তুমি আইল কাইটা তোমার জমিন বড় বানাইছো, পাশের জমিনওয়ালার উপরে নে আইল দে বানছ, আবার জেডাইবে কোপতে কল্লা কাইটালা মসিনুস নি আমরা এখন ক্ষমতায়। ও বাপরে বাপ, ক্ষমতা যাওয়ার আগেই কয় ক্ষমতায়। কতক্ষণ ঠিক কিনা? আছে না ভাই, আছে কিনা? আগে এক দল দেখাইছে, আরেক দল দেখায়, পরে আরেক দল দেখাবে, এইটাই দুনিয়ার বাহাদুরি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কুয়াতিল কালাইয়াম নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ কই এই দিন নয়, আরো দিন আসবে, এত গর্ব করিও না, ক্ষমতা তোমারটাও ছুটে যাইতে পারে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। ক্ষমতার মালিক কে রে দুস্থ? কে? একমাত্র শুধুমাত্র আল্লাহ। এই জন্য ক্ষমতার কোনোদিন অপব্যবহার আমার আল্লাহ মেনে নেয় না। কথাটা ঠিক কিনা? দুস্থ যে কথাটা বলতেছিলাম, মানুষ যখন ভালো কাজ করে অথবা মন্দ কাজ করে তার জন্য রাজ সাক্ষী কয় জিনিস হয়? এক নম্বরে জমিন সাক্ষী হয়। আল্লাহ কইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার। ও দুস্থ, জমিন যেদিন নিজের কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, জমিনের পেটের ভিতরে সোনা গয়না সব খনিজ সম্পদ বের করে দিবে। মানুষ বলবে কি হলো, জমিনের সব বের করে দিচ্ছে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, এ কারণে যে তার রব বলছে তোমার ভিতরে যত গোপন কত আছে সব বলে দাও, তখন জমিন সব কিছু বলে দিবে। জমিন বলবে আমার উপরে বৈশা পাপ করছে, এটাও বলবে।
আবার জমিন বলবে আমার বুকের উপরে বইসা কোরআন শরীফটা মুখস্থ করছে, ফাগরিটা পড়ছে, তার বাপমার মাথায় বাপের মাথায় টুপি পরায় দিছে, ওয়াজ শুনছে, আমি জমিন বলছি মাফ করে দাও, মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিবে। এই জন্য মানুষের নেকি বদির পক্ষে জমিন হয় 1 নম্বর সাক্ষী, 2 নম্বর হয় ফেরেশতা সাক্ষী। 2 নম্বর কে সাক্ষী হয়? ফেরেশতা সাক্ষী হয়। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ বলেন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আমার ফেরেশতারা আমি আল্লাহর অবাধ্যতা করে না, যে হুকুম আমি দেই অক্ষরে অক্ষরে পালন করে। দুনিয়ার সিসি ক্যামেরারে ফাঁকি দিতে পারবা, পুলিশ সিআইডি কে ফাঁকি দিতে পারবা, ডিআইজি কে ফাঁকি দিতে পারবা, ও বন্ধু তোমার দুশ্মনকে ফাঁকি দিতে পারবা, তোমার পিছনে সরকারি গোয়েন্দা আছে ফাঁকি দিতে পারবা, কিন্তু ফেরেশতাদেরকে ফাঁকি দিতে পারবা না। ক্যামেরা নিয়ে পিছনে দৌড়াইতেছে, আল্লাহ কো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতারা, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো যা করবে সব তারা জানে, দেখে। কথা কোন ঠিক কিনা? ডাইনে একটা বইছে, বামে একজন, ভালোগুলো একজন এন্ট্রি করে, মন্দগুলো আরেকজন এন্ট্রি করে। বাথরুমে গেলেও তারা লগে থাকে, পানির নিচে ডুব দিলেও তারা সাথে থাকে, বা তিনি ভাইয়া মশারি টাঙ্গায় কম্বল গায়ে দিয়ে শুইলেও তারা এখানেও আছে, ঠিক কিনা? বিমানে উইটে আকাশে উড়াল দিলেও তারা সেখানে আছে, ঠিক কিনা? এ দোস্ত, এরা হলো ফেরেশতা, এরা লেখা রাখে। এই জন্য 2 নম্বর রাজ সাক্ষী ফেরেশতা। ফাঁকি দেওয়া যাইব? ফাঁকি দেওয়া যাবে? ফাঁকি দেওয়া যাবে না। 1 নম্বর রাজ সাক্ষী জমিন, 2 নম্বর রাজ সাক্ষী হলো ফেরেশতা, 3 নম্বরের রাজ সাক্ষী হলো আমলনামা। যা করছে সাথে সাথে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বন্দারে মুখ দিয়ে কথাটা বের হওয়ার সাথে সাথে রেকর্ড হয়ে যায়, এটা রেকর্ড হয়ে যাচ্ছে, ফেরেশতারা লিখে ফেলতেছে। কথা কোন ঠিক কিনা? ময়দানে মাশরে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমলনামা, পড়ো। কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার জন্য, তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। আমি আল্লাহর কিছু বলার নাই, যা করছো জীবনে সব এখানে লেখা আছে, তুমি পড়ো। আল্লাহু আকবার। এ দোস্ত, আমলনামা সামনে দিয়া আল্লাহ বলবেন ইকরা, পড়ো কিতাবাকা, তোমার আমলনামা। কোন দিন, কয় তারিখ, কয়টা বাজে, কি কি আমলগুলো করছো সব এখানে লেখা আছে। জোরে কোন আল্লাহু আকবার। আমলনামা সামনে দিবে, বান্দা কাঁদতে থাকবে আর আফসোস কইয়া ওয়াইলাতানা, চিল্লায় কাঁদবে আর বলবে ইয়া ওয়াইলাতানা, আমার কপাল পোড়া, মালি হাযাল কিতাব, কি হলো আমলনামার। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কি আমার কপাল পোড়া, জীবনের ছোট বড় কোন আমল বাদ দেয় নাই, সব এখানে লেখা। আল্লাহু আকবার। কি হলো আমার আমল, মালি হাযাল কিতাব, কি হলো আমল নামার। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট বড় একটা আমল বাদ দেয় নাই, সব লেখা রাখছে। আমি কই যাবো? নিজের ধ্বংস নিজে কামনা করে বলতে থাকবে লাম উতা কিতাবিয়া, আল্লাহ আমার যদি আমল নামা, কলঙ্কের আমল নামা যদি না দেয়া হতো আমি বাঁচতাম। কেন আমাকে আমল নামা দেওয়া হলো? কি বুঝলা দোস্ত? আমল নামায় সব লেখা থাকবে। তুমি মনে করছো স্কুলে তালা লাগাইয়া, দরজা আটকাইয়া, সিসি ক্যামেরাটা বন্ধ করে মারো সিল, কেউ দেখবে না, পুলিশ বাইর করে দাও।
আর্মি তো ভিতরে ঢুকে নাই, পুলিশও বের করো, আনসার বের করো, সব বের করে মারো, সিল লাগাও, সিল ফাঁস করা দাও। কেউ দেখতো না, কে কইছে কে দেখতো না। আল্লাহু আকবার, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। একবারে রেকর্ড শুদ্ধা সব ছবি সহ লেখা আছে, ফাঁকি দিতে পারবা না। কথা কোন ঠিক কিনা? সব রেকর্ড আছে দোস্ত। এই জন্য জীবনের রাজ সাক্ষী 3 নম্বর কে? আমল নামা। 4 নম্বর রাজ সাক্ষী হলো অঙ্গ প্রত্যঙ্গ। অঙ্গ প্রত্যঙ্গ বুঝেননি? হাত, পা, নাক, মুখ, চোখ, কান, এটাই তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই সময় কান বাজার লাইগা করলাম চুরি, হেও ডাকে চোর। কথা কোন ঠিক কিনা? এই হাত দিয়ে চুরি করছিলাম তোরে সোনার মালা পরানোর জন্য, এই পাও দিয়ে চুরি করছিলাম জি পুত্রে ভালো খাওয়ানোর জন্য। আজকে জি পুতো বিরুদ্ধে কয়, হাত পাও আমার বিরুদ্ধে কয়। ও দুস্থ কাফেরদেরকে আল্লাহ ডাইকে বলবে, কাফেররা রে, আমি আল্লাহ তোরে বানাইছিলাম, আমি আল্লাহ তোরে ফালছিলাম, আমি আল্লাহ তোরে খাওয়াইতাম, আমি আল্লাহ তোরে রিজিক দিছি, আমি আল্লাহ তোর হায়াত দিছি। কিন্তু যে তুই দুর্গা পূজা করলে দুর্গা তোরে কি দিছিল? কি দিছিল? কিচ্ছু দেয় নাই। তাহলে এরে হরে রাম হরে কৃষ্ণ কয়ে তুই সজদা করছিস, কারণ কি কহ? তখন সে বলবে, আল্লাহ রাব্বিনা মা কুন্না মুশরিকিন। খোদা আপনার কসম খায়া বলছি, মা কুন্না মুশরিকিন, আমরা শিরিক করি নাই, আপনার জাতের সাথে শিরিক করি নাই, আমরা দুর্গা দরগা পূজা করি নাই। আল্লাহ বলবেন, কত বড় সাহস, মিশা কইতে কইতে কলিজাটার ফাটাটা কত বড় হইছে। আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে মিথ্যা কথা বলে, এটার ঠোঁটের মধ্যে তালা মার, ঠোঁট ছিদ্র কর। তখন ঠোঁটের নিচ দিয়ে ছিদ্র করবে, উপর দিয়ে ছিদ্র করে বড় তালা মারবে, তালা মারবে। আল্লাহু আকবার। আল্লাহ তালা লাগাবে, লাগায় বলবে, এ হাত এবার তুই ক, এ পা এবার তুই ক। মুখ কথা বলবে না, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে তোমার ঠোঁটের মধ্যে আমি তালা লাগায় দিছি, মুখ খুলতে পারবা না, ঠোঁট লড়বে না, জিহ্বা নড়বে না, তালা তালা। আল্লাহু আকবার। এখন কথা বলবে তোমার হাত, কথা বলবে তোমার পা, সাক্ষী দিবে তোমার পা, কথা বলবে তোমার হাত, অন্য অঙ্গ প্রত্যঙ্গ। হাত বলবে, আল্লাহ আমি এই কাম করছি, পা বলবে ওই কাম করছি, হাত বলবে, আল্লাহ আমি মিশা কথা লেখছি, মিথ্যা আমি শুধু সিল মারছি, 1000 লোকের বুট আমি একা দিছি, আগের দিন রাত্রে বুট দিয়া বাস্ক ভরে লাইছিলাম আমি, কেউ দেখার কথা না, আপনি জানলেন কেমনে? আল্লাহ বলবেন, ফেরেশতা তোর পিছনে সিসি ক্যামেরা লয়ে আসিল। আল্লাহু আকবার। এই জন্য দুস্থ, ও দুস্থ, এতদিন বুঝো না, এখন বুঝো, এতদিন শোনো না, এখন শোনো। এই জন্য ওয়াজে যাইতে হয়, মৌলবীদের কথা শুনতে হয়। ইজা তাকাররারাল কালামু আলা সাম তাকাররারা ফিল কলব। একটা কথা যখন বারবার বারবার কানে বাড়ি খায়, হঠাৎ কথা হৃদয়ে লেগে যায়। কথা কোন ঠিক কিনা? সব সময় মনের অবস্থা এক থাকে না। কথা কোন ঠিক কিনা? বহু মানুষ এখন 3 চিল্লা লাগাইতেছে, যারা 3 দিন বাইরে হওয়ার সময় আগে পায় নাই। কথা কোন ঠিক কিনা? আমি চিনি, আমি জানি, আমার সাথে অনেক সম্পৃক্ত মানুষও আছে। চিল্লা কো হুজুর কুষ্টি আছে, দোয়া করেন। কয় নম্বর চিল্লা? কয়টা 3 নম্বর চলতেছে। পরে কি করবেন? পরে দেখি জীবন চিল্লাও নাম লেখাইতে পারি, মাথা মতো ঠিক নেই, বাড়ি যায় কর্ম কি, পুলিশে গেলে দৌড়ায়, পুলিশে গেলে কি করে দৌড়ায়। এই জন্য কি এর উপরে আছে? অন চিল্লার উপরে আছে, চলক চিল্লা। কিরে আগে 3 দিন সময় ফাঁস নাই বেড়া, আগে 3 ঘন্টা সময় ফাঁস নাই, এখন 3 চিল্লা, 1 চিল্লা 40 দিন, 3 চিল্লা 120 দিন। এত সময় কই পাইলে? হুজুর মন চাইতেছে 5 বছর চিল্লা দিয়ে কাটায় দেহি। ও দুস্থ, কারণ কি? মনের হালত এক থাকে না, এক সময় শুনে নাই, এখন মন দিয়ে ওই কথাগুলো শুনতেছে, কানতেছে, তওবা করতেছে। কথা কোন ঠিক কিনা? এটাই অবস্থা। এই জন্য বলছি দুস্থ, শুনো, 4টা জিনিস কিন্তু তোমার পিছনে লাগায় রাখছে আমার রব। তুমি মনে করো না
না, তোমাকে আমাকে এমনে বানাইছে। আল্লাহ কয় আফা হাসিবতুম, তুমি কি ধারণা করেছো আন্নামা খালাকনাকুম আবাসা, আমি অন্যায়ভাবে অনর্থকভাবে তোমার এমনি বানাইছি, এমনি এমনি হয়ে গেছো, এমনি বানাইছি, তোমার দিয়ে কোনো কাম নাই, এমনি বানাইছে, তুমি কি এই ধারণা করেছো? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবা না, এমন ধারণা যদি করছো তাহলে ভুল করছো। কথা ঠিক কি না? তোমাকে বানাইছি আমার গোলামির জন্য, আমার দাসত্বের জন্য। তুমি আমার দাস, আমি তোমার মনিব। তুমি দাঁড়ায়ও বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রুকুতেও যায় বলবে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় যায় বলবে সুবহান রাব্বিয়াল আলা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। তুমি দাঁড়ায়ও রবের কথা কইবা, তুমি উপর হয়েও রবের কথা বলবা, তুমি মাটিতে পইরেও কার কথা বলবা? রবের কথা। তোমার রব তোমারে বানাইছে, তুমি তার গোলামি করবা না। জীবনে যত প্রশংসা করবা এই রবেরই করতে হবে, আর কাহার নয়। কথা ঠিক কিনা? নেত্রীর এত প্রশংসা করছো, কই নেত্রী তোমার তুই ফলাইছে? কথা ঠিক কিনা? কত নেতা দেখছি ফলাইছে, কিন্তু আল্লাহ আমি কিন্তু ফলাইতাম না। কথা ঠিক কিনা? আমি এমন রব, আমি ফলাইতাম না। আমি আসি, আমি ছিলাম, আমি থাকবো। আল্লাহু আকবার। আল্লাহ কুলু, বলো বলো বলো, কি বলো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। আল্লাহু আকবার। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। বলো কার জন্য? প্রতিপালকের জন্য। যে প্রতিপালক তোমারে সৃষ্টি করেছে, যে প্রতিপালক তোমারে খাওয়ায়, যে প্রতিপালক তোমাকে লালন করে। যখন দুধের প্রয়োজন দুধ দিছে, যখন বালির প্রয়োজন বালির ব্যবস্থা, যখন সুজির প্রয়োজন সুজির ব্যবস্থা, যখন খিচুড়ির প্রয়োজন নরম খিচুড়ি, যখন শক্ত খাবারের প্রয়োজন তখন শক্ত খাবার, যখন যেটা সাপ্লাই করার করছে যিনি, তাকে বলা হয় রব্বুল আলামিন। কথা ঠিক কিনা? তুমি যখন মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিলা, ওই সময় যদি তুন্দুল রুটি আর গরু গোস্ত দিত খাইতে পারতানি? পারতানি? পরোটা ডাল দিলে খাইতে পারতানি? ওই সময় কি দিছে? দুধ। এই দুধ আবার চামিচ দিয়ে খাওয়ান যায় না। এই দুধটা পেটের ভিতরে সাপ্লাই দেওয়ার জন্য 33টা চিকন চিকন চুলের মতো নাল দিছে। কথা কোন ঠিক কিনা? এই স্তনের মধ্যে, মায়ের স্তনে 33টা নাল, এখানে 33টা নাল, একদম চুলের মতো চিকন। দুধটা বের হবে কিন্তু চিকন হয়ে বের হবে। বেশি মোটা হয়ে বের হলে তুমি বিষম খাইতে পারো, গলায় গিরা লাইগা, এবং গলায় গিরা লাইগা মারা যাইতে পারো। কথা কোন ঠিক কিনা? আমার মাওলা কত চিকন করে দুধের নালগুলো তৈরি করছে। আবার শীতের দিনে দুধটা যদি ঠান্ডা হয়, তোমার ঠান্ডা লাইগা যাবে, সর্দি লাইগা যাবে, নিউমোনিয়া হইতে পারে। এই জন্য মায়ের বুকের মধ্যে হিটার ফিট করে দুধটাকে গরম করে দিছে আমার আল্লাহ। আল্লাহু আকবার। শীতের দিনে মায়ের বুকের দুধ গরম। কথা কোন ঠিক কিনা? এই মায়ের বুকে হিটার কে ফিট করছে? আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ। বাজান আবার গরমের দিন আবার গরম দুধটা ভাল লাগতো না। গরমের দিনে দুধটাও গরম, আবহাওয়াটা গরম, বাচ্চা দুধ খাইতে চাই, পাইতো না। এই জন্য গরমের দিনে মায়ের বুকের মধ্যে আল্লাহ ফ্রিজ বানাইয়া দুধটাকে ঠান্ডা বানাইছে। টান দেয়, দুধটা ঠান্ডা ঠান্ডা বের হয়, বাচ্চায় খায়। কে ঠান্ডা করছে? এ দোস্ত, এই দুধটার মধ্যে যদি পরিমাণে চিনি না থাকে, খায়া মজা পাবে না। কথা কোন ঠিক কিনা? ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2 যে দুধ খাওয়ায়, দুধের সাথে চিনি মিশায় খাওয়ায়, ঠিক কিনা? নতুবা বাচ্চা খাইতে চায় না। কিন্তু মায়ের দুধের মধ্যে তো চিনি মিশাইতে পারে না, কেমনে খায়? যতটুক প্রয়োজন চিনি, এতটুক প্রয়োজন চিনি আমার আল্লাহ মায়ের দুধের মধ্যে কুদরতিভাবে মিশায় রাখছে। যেরকম আল্লাহু আকবার। একে বলে রব্বুল আলামিন। আল্লাহ বলে কুলু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের আগে দা কুলু শব্দ মাহজুব আছে, গোপন আছে। কুলু মানে বলো, হে আমার বান্দা বান্দি বলো। কি বলো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
সকল প্রশংসা কার? বিশ্ব জাহানের প্রতিপালকের জন্য। কথা কোন ঠিক কিনা? তিনি হলেন আল্লাহ। কে তিনি? কে তিনি? আল্লাহ। আল্লাহ কাকে বলে? হুয়া ইসমুন লিজাতিল ওয়াজিবিল ওজুদ। আল্লাহ বলে এমন সত্তার নাম যার অস্তিত্ব অবধারিত, যেটা আছে, যেটা থাকবে, যেটা ছিল, এক সেকেন্ডের জন্য যিনি বিলীন হয় না, তাকে বলে আল্লাহ। কথা কোন ঠিক কিনা? উনি আমাকে খাওয়ায়, উনি আমাকে পালে, উনি আমাকে পাহারা দেয়, এই জন্য উনি সব সময় থাকে, এক মিনিটের জন্য কোথাও যায় না। ওনার ঘুমও নাই, ওনার নিদ্রাও নাই, ওনার তন্দ্রাও নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। যার ঘুম নাই, যার তন্দ্রাও নাই, যার নিদ্রাও নাই, তিনি আল্লাহ। কথা কোন ঠিক কিনা? তিনি হলেন আল্লাহ আল মুস্তাজিমে বিজমি সিফাতিল কামাল। তিনি সকল পরিপূর্ণ গুণাবলীর একচ্ছত্ব মালিক। তিনি সকল গুণের একলা মালিক। রাজ্জাক হলেন তিনি, তিনি রিজিক দেন। শাফি তিনি, তিনি সুপারিশ করেন। তিনি খালেক, তিনি স্রষ্টা, সৃষ্টি করেন। তিনি মালিক, তিনি বাদশাহী করেন। তিনি বৃষ্টি দেন, তিনি মুহী, তিনি হায়াত দেন। তিনি মুমিত, তিনি মৌত দেন। তিনি এলেম দেন, তিনি জ্ঞান দেন। তিনি বউ দেন, তিনি বাচ্চা দেন, তিনি শিক্ষা দেন, তিনি বিদ্যা দেন, তিনি চাকরি দেন। একা 100। আমার দ্বিতীয় খোদার কোনো দরকার নাই, এক খোদাই আমার যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? অনেক ধর্মওয়ালা আছে, এদের খোদার কোনো শেষ নাই। কথা কোন ঠিক কিনা? বট গাছও এদের খোদা, তুলসী গাছও খোদা। কথা কোন ঠিক কিনা? লুঙ্গির নিচে আছে, এইটাও নাকি খোদা, এইটাও পূজা করে। জোরে কোন নাউজুবিল্লাহ। সূত্রা গাছও খোদা, বট গাছও খোদা, শিমুল গাছও খোদা, মায়ারা খোদার সে সূর্য খোদা, চন্দ্র যেটা দেখে এটা খালি এমন করে, বড় দেখলে শুধু এমন করে, সব নমস্কার। আমরা বলি একমাত্র আল্লাহ আমাদের খোদা। अगर एक तो नहीं मेरा तो कोई शय भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मी मेरी। अगर एक तो नहीं मेरा तो कोई शय भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मी मेरी। আল্লাহ তুমি যদি আমার না হও, আমার কেউ নাই। তুমি আল্লাহ যদি আমার হও, সব আমার, আমার কেউ বাদ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক কি না? نحن كنز الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف ইন্ডিয়া। ঠিক কি না?
এলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর। এ দুস্থ বলতেছিলেন ওই আল্লাহর গোলাম আমরা, যিনি একা সব কাম করেন, কতক্ষণ ঠিক কিনা? ক্ষমতায় বসায় কে? কানে ধরে আবার নামায় কে? আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? এই কথাটা আমাদের ক্ষমতাবানদের বুঝার দরকার, মনেও রাখার দরকার। কতক্ষণ ঠিক কিনা? যারা এই ক্ষমতা এই কথা বুইলা যায় এরা মনে করে আমরা ফেরাউনের মতো কয়। কতক্ষণ ঠিক কিনা? ফেরাউনের মতো কয় 2040 সাল। কয় সাল বাঁচবিনি বেটা? 40 সাল বাঁচবিনি। 40 সাল। এ 40 সালের নামাতা কয়। খোদায় কয় 24 সালের 5 তারিখের পরে 5 মিনিট তোমাকে যাইতে দিব না। কতক্ষণ ঠিক কিনা? 40 সাল বাঁচবে, চললে আরো 15 বছর বাকি আছে 40 সাল হইতে গনে। তার মানে বুঝেননি? তার মানে বোঝাই কথা কে নামাইব আম ঘরে, মানে আল্লাহ খোদাও মনে হয় এরা বিশ্বাস করে না। কথা কোন ঠিক কিনা? নাহলে এমন কথা কেমনে কো? আগামীকালকে সকালের কথা তুমি জানোনি? মাহফিলতে বাড়ি যাইতে পারবা, বিশ্বাস হয়নি? যাইতেও পারো, নাও যাইতে পারো। হুতাইতে পারে কে? শুয়াইতে পারে কে? এই দিক দিয়ে ব্যথা শুরু হবে। দৌড়াইয়া যাও জামালপুর, রেফার টু ঢাকা, রেফার টু এলিজাবেথ, রেফার টু মাদ্রাজ। মাদ্রাজ ওলা বলবে রেফার টু কবর, চিকিৎসা নাই। কতক্ষণ ঠিক কিনা? এরম হয় কিনা? রেফার টু কবর ফাটাই দিব। এই জন্য অহংকার করতে না দোস্ত। আল্লাহ রব্বুল আলামিনের গোলাম, আল্লাহ কিন্তু পিছনে 60 জিনিস লাগায় রাখছে। এই জন্য কারে ভয় করব? আর এই বয় শিখার জন্য মৌলবীদের কাছে যাইতে হবে, ও আলেমদের কাছে। কথা কোন ঠিক কিনা? কেন? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কয় মৌলবীরা আমার অনেক ভয় করে, আলেমরা। কথা কোন ঠিক কিনা? অনেক ভয় করে ওলামায়ে কেরাম। এক একটা আলেম 3 বছর 4 বছর জেল খাটছে, তারপরেও স্বাক্ষর দেয় নাই। কথা কোন ঠিক কিনা? জেল খাটছে, বিনা দোষে কারাগারে ছিল, জীবন পুঙ্গু হয়ে গেছে, তারপরে বাতিলের সাথে আপোষ করে নাই। কথা কোন ঠিক কিনা? কি পরিমাণ ভয় পাইলে! আল্লাহু আকবার। আল্লাহর কি পরিমাণ ভয় পাইলে! 3 বছর 60টা বছর হায়াতে জিন্দিগি থেকে 3টে বছর নিয়ে গেছে, বউ বাচ্চার সাথে দেখা করতে পারি নাই। আল্লাহু আকবার। আপনজনদের মুখ দেখাইতে পারি নাই। এক একটা আলেম এইভাবে কাঁদতেছে, কেন আমার হায়াতের 3টে বছর নিলা, 60টা বছর নিলা, আমার আলো আওলাদের হক নষ্ট করল। আল্লাহর কাছে জবাব দিব পারবো না? এরা জবাব দিত, নিজের জবাব দিতে কুল পাইতো না, আবার আরেক মৌলবীর জবাব দিব পারবো নি, পারবো নি বাজান, পারবো নি। এ দোস্ত এই জন্য আলেমরা ভয় করে আল্লাহরে। কথা কোন ঠিক কিনা? আমার এলাকার এক লোক এই দাড়ি কাটতে লেছে। আমি দাড়ি কাটছেন কি লেগে? মানে বেনামা মামলা হইতেছে। আরো আগে, ওই আগের শাসন আমলে বেনামে মামলা হইতেছে, আমার দাড়ি আছে, পরে শিবির কইয়া মামলা দিয়ে দিব, এই জন্য দাড়ি কাটতে লাইছি। মামলাতে বাঁচি, দাড়ি পরে রাখমু, দাড়ি পরে রাখমু, আগে মামলার থেকে বাঁচো। আমি বললাম কি সর্বনাশ করলি! মামলার ডরে নবীর কলিজার মাঝে ফুঁস দিলি। আমারে যদি বলে ফাঁসিতে যাইতে হবে, আমি ফাঁসির কাষ্টে ঝুলতে রাজি আছি, তবু গো নবীর কলিজায় ফুঁস দিতে পারবো না। কথা কোন ঠিক কিনা? এ দুস্থ একে বলা হয় আলেম। এরা কি জিনিস শিখে আলেম হইছে? কোরআন হাদিসের জ্ঞান শিখে আলেম হইছে। কথা কোন ঠিক কিনা? কোরআন হাদিসের জ্ঞান শিখলে তারা কি বলা হয়? আলেম বলা হয়। আলেম মানে হুজুর শিক্ষিত। আমরা তো অনার্স, আইএ, বিএ, মেট্রিক এটি তো আমরা পড়ছি, তো আমরা তো শিক্ষিত। কয় না বাজান, শিক্ষা বিদ্যা এক জিনিস, এলেম আর এক জিনিস। এলেম বলা হয় কোরআন হাদিসের ওহির জ্ঞানকে এলেম বলে, যেটা শিখে ওই ছেলেরা পাগড়ি পড়ছে, সুবহানাল্লাহ। আর বিদ্যা বলে নজরুল ইসলামে লেখছে, খায়রুল ইসলামে পড়ে, জসিমউদ্দিন লেখছে আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম্বাকে উঠবো আমি ডাকি, শুধু
সুজ্জি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। এই যে লেখছে জসিমউদ্দিন ফরতাসি করিমউদ্দিন, এটা বিদ্যা, এটা কি? এটা এলেম নয়। এলেম কোনটা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। এটা এলেম, কলিজা শব্দ হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এটা এলেম বাজান। কই বিদ্যা, কই এলেম, কই আব্বাস আর কই গাবগাছ, কই আইয়ুব খান আর কই খিলিফান, কোনটার সাথে কোনটা লাগাও? খিলিফান আর আইয়ুব খান কি এক জিনিস? হ্যাঁ, আব্বাস আর গাবগাছ কি এক জিনিস? ও দোস্ত, এলেম আর বিদ্যা এক জিনিস না। এলেম হইল নবীর ওয়ারিস, যেরকম সুবহানাল্লাহ। এলেম যারা শিখবে নবীর ওয়ারিস, কিন্তু দুনিয়ার বিদ্যা বুদ্ধি যারা শিখবে নবীর ওয়ারিস না, কথা কোন ঠিক কিনা? এলেম আলেমকে ফাহারা দিবে, কুকর্ম ফাপ কাজ থেকে আলেমরে ফাহারা দিবে, কিন্তু দুনিয়ার বিদ্যা ফাহারা দিতেও পারে, নাও দিতে পারে, কথা কোন ঠিক কিনা? আয়ে পাস বিয়ে পাস হয়ে বহু টিচার হাফ প্যান্ট হিন্দে ঘুরতেছে রুডে, 3 কোয়ার্টার, কথা ঠিক কিনা? আমার সাথে পরিচিত একটা কলেজ টিচার বুঝুন তো, কলেজে পড়া, শুক্রবারের দিন আমার সামনে পড়ছে, এই পর্যন্ত হাফ প্যান্ট ফিন্দা। আমি বললাম, স্যার ঘটনা কি, জুমার নামাজ পড়েন না আজকে? কয় না হুজুর, শরীরটা ভালো না, শরীর খুব খারাপ। তো এখন শরীর ভালো না, তো রুডে হাঁটেন কিনলে? কয় সিগারেটের নিশা ঢুকছে, তো সিগারেট কিনতে আইছি। জুম্মা পড়ছেন? কয় না, কাপড় চোপড় নষ্ট। তা আপনি এইটা পড়ছেন কি লেগে হাফ প্যান্ট? কয় সারা সপ্তাহ তো ফুল প্যান্টে পরি, আজকে শুক্রবার একটু রিল্যাক্স, একটু হালকা পাতলা ছোটোখাটো পোশাক পরতেছি আর কি। আমি বললাম, আপনি একজন টিচার, আপনি পড়ছেন হাফ, তা আপনার ছাত্ররা কি করবো? তো ন্যাংটাই হয়ে যাব। আপনার তো আপনার পোলাপান কি শিখবে? কয় না, এটি পোলাপানে দেখবে না, পোলাপান আমার কলেজ দূরে আছে, ওই মগবাজার, এ আমার পোলাপান দেখবে না। হি যে ল্যাংটা হাঁটতেছে এ রামপুরাতে, মগবাজার দেখবে না। ও দোস্ত, আমার ছোট বাচ্চাটার বয়স 6 বছর। কয় বছর? 6 বছর নুরানিতে পড়ে, এই যে নুরানি মাদ্রাসাগুলোতে পড়ে। সে শিখছে শরীর পাক, জামা পাক, জাগা পাক, 17 ডাকা, অক্তসিনা, কেবলামুখী হওয়া, দাঁড়ায়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, সিজদা করা, আখিরি বৈঠক, আহকাম আর কাম 13 ফরজ। আল্লাহু আকবার। এই দুধের বাচ্চা উপর করে দললে নাক মুখ দিয়ে মার দুধ এখনো বাইরিব, যেটা খাইছিল এটা এখনো বের হইব। কয়দিন আগে দুধ ছাড়ছে, এই বাচ্চাটারে আমার সামনে তার মায় কইতেছে, আয় বাবা আফফান তোর গোসল করাই দেই। কয় আম্মু তুমি গোসল করাইলে এটা হুজুরে মার দিব ধরিয়া, কিয়া তুমি গোসল করাইলে আমার নুনু দিক খেলাইবা। শুনছেন কথা? হেরে হের মায় গোসল করে, তো নুনু তো দিকে লাগবে। মা গোসল করলে করে ফ্যান ট্যান খুললিয়া সাবান দিয়ে ডললে গোসল করি তো না। কয় না, আমার গোসল আমি করব, তুমি গোসল করালে নুনু দিক খেলাইবা, এটা দেখা আরাম। কই পাইছস তুই? কই শিখছি আমি। কই শিখছ? আজকে শিখছি আকাম আর কান 13 ফরজ। আল্লাহু আকবার। শরীর পাক, জামা পাক, জাগা পাক, 17 টাকা 17 টাকা 17 টাকা। আল্লাহু আকবার। একটা নাবালেক শিশু সে কিশোর হয় নাই, এই শিশুটা সেও তার এলেমে তারে বাধা দেয়, তার ফ্যানটা খুলতে দেয় না। মায়েরে কয় না তুমি নুনু দিক খেলাইবা। তার এলেমে কেমনে বাঁচায়, কথা কোন ঠিক কিনা? আর ওই খাটাসের ঘরে খাটাস, 53 বছর বয়স, এটা ল্যাংডা হাঁটে আর কয় একটু রিল্যাক্সে হাঁটি, 3 কোয়ার্টার ভরি। জোরে কর নাউজুবিল্লাহ। এই বাচ্চারা, তোরা 3 কোয়ার্টার ভরবে জীবনে? ভরবি? পড়িস না, জীবনে ভরবি না, ফুল ফ্যান ভরবা। অন্তত হাঁটু ডাইকে, হাঁটু কি 3 কোয়ার্টার হলে হাঁটুর নিচ পর্যন্ত। রাজি আছেন তো? দায়মি ফরজ, 24 ঘন্টা ফরজ, নাবির নিচতে, নাবির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডেকে রাখা দায়মি ফরজ। এটা পুরুষের জন্য, কথা ঠিক না? মাইরা লাইলো কাইটা লাইলো, কতুরি আছে জ্বালা তুলতে গেলে, মাছ মারতে গেলে কাঁচা মারে। ওই বুড়িয়ারা কতুরি আছে কাছ মারে, নেংটি মারে, আছে কিনা? খবরদার নেংটি মারবা না। আগে কবিরা গুনাহ, যতক্ষণ উলঙ্গ থাকবে এতক্ষণ ফেরেশতারা মুখ দিয়ে কাপড় দিয়ে তোমার দিকে চাইতো না। সি 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 সি, লানত লানত লানত, অভিশাপ অভিশাপ। তুই তাড়াতাড়ি হাঁটুটা ডাক, হাঁটুটা ডাক। এই হাঁটু ডাক করে ফেরেশতারা সি সি করতেছে। তুমি মফিজ তো দেখো না, তুমি তুই কেচ্ছে জালি ঠেলতেছ আর ইসা মাছ মারতেছ খালি। তুমি জালি ঠেলতেছ আর ইসা মাছ মারতেছ, হ্যাঁ, যমুনা সরের মাথায়। আর ফেরেশতারা কয় সি 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 সি, হায় হায় লজ্জা রে লজ্জা। এই চাচা চাচা, লুঙ্গি লুঙ্গি খালো, লুঙ্গি খুলো।
লুঙ্গিতে হাঁটু ডাকো কথা ঠিক না? এ দোস্ত, এই জন্য এলেম বলা হয় জ্ঞান, যে জ্ঞান তার জ্ঞানীরে ফাহারা দেয়। কথা কোন ঠিক কিনা? আমার শয়তান, আমার পিছনে শয়তান আছে কিনা, নফস আছে কিনা, যদি আমারে বুদ্ধি দেয়, এবার শস্য বাড়িতে যে সিনেমাটা দেখাইতেছে এরকম নতুন একবার আপডেট দারুণ, টিকেটের পয়সা আমি দেবো, হুজুর জানাম না দেখে আন যায়। যদি শয়তান আমার একবার বুদ্ধি দেয়, আমার এলেমে আমার 1000 বার বাধা দিবে কিনা? মৌলবী মুফতি সাহেব নাউজুবিল্লাহ মিন যালিক, এইটা করণ দিত না, মান থাকতো না, ইজ্জত থাকতো না, আলেম সমাজের ইজ্জত চলে দেবো, এই কাম করো না কতক্ষণ ঠিক কিনা? বাধা দেবে কিনা? বাধা দেয় কিনা? আপনারা 60 বছর এখনো ক্লিন শেভ করে ইয়ং হ্যান্ডসেন, আর আমি 50 বছরে বুড়া কিনলে দাড়ি ফাইকে গেছে। এখন নফসা যদি কয় দাড়িটি ক্লিন শেভ করে ফেলো, তোমারও হ্যান্ডসেন দেখা যাইব। নফস যদি একবার বুদ্ধি দেয়, আমার এলেমে 1000 বার বাধা দিবে, রাজি হবে না, ঠিক না? এলেমে বাধা দেয় কিনা? এই জন্য এলেম বলা ওই জ্ঞান, যে জ্ঞান জ্ঞানীকে পাহারা দেয়, দুনিয়ার জ্ঞান পাহারা দেয় না বাজান। এলেম বলা ওই জ্ঞানকে, যে জ্ঞান তোমার সাথে কবরেও থাকবে, মিজানেও থাকবে, ফুলসিরাতেও থাকবে, জান্নাতে যাওয়ার পরেও সাথে থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার জ্ঞান কবরের আগে বিদায় নিয়ে নিবে, লগে থাকবে না। দুনিয়া আইএ পাস, বিএ পাস, অনার্স, মাস্টার্স, আইকম, বিকম, এলএলবি, মাস্টার, ডবল মাস্টার, ওরে বাপরে বাপ, যত কিছু আছে। কতক্ষণ জানেননি, মালাকুল মত আজরাইল ঘরে ঢুকছে, ঢোকার পরে গড্ডা একটু নড়তাছে, মটমট করতেছে, আপনি বুঝছেন আজরাইল কিন্তু আইসে গেছে। ওই সময় সব উড়াল দেওয়া চলে যাবে, একটা শরীয় সরাইও থাকবে না। কিন্তু কোরআন শরীফ 30 পারা হাফেজ, পুরো 30 পারা এখানে থাকবে। আল্লাহু আকবার। আলেমের এলেম এখানে থাকবে, কিন্তু দুনিয়ার বিদ্যা থাকবে না, চলে যাবে। যদি কোন হুজুরি ডিকে আপনারা বানায় কই লইব, চলে যাবে। এটার প্রমাণ কি? প্রমাণ আছে বাজান। দুনিয়া নকল, কোন দুনিয়া নকল, দুনিয়ার বিদ্যাও নকল। দুনিয়াটা যেরকম ধ্বংস হয়ে পড়ে থাকবে, দুনিয়ার বিদ্যাটাও ধ্বংস হয়ে পড়ে থাকবে। আল্লাহু আকবার। পরকাল আসল, কোন পরকাল কি? পরকালের এলেম আসল। এই জন্য এলেম আসল দেশে চলে যাবে। জোরে আল্লাহু আকবার। একবারে জান্নাত পর্যন্ত যাবে এলেম। জোরে আল্লাহু আকবার। কথা বুঝেন নাই? আসল জিনিস আসলে যায়, নকল জিনিস নকলে থাকে। এটা তো একটা উসুল। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আরো বুঝেন, দেহ নকল, কোন দেহ কি? এই শরীরটা কি? নকল, দুনিয়াও নকল। কথা কোন ঠিক কিনা? মরে গেলে নকল দেহটা নকল দুনিয়াতে পড়ে থাকবে কিনা? এই মাটির উপরে পড়ে থাকলে খারাপ দেখা যাবে। এই জন্য নবী কইছে কবর দিয়া ভিতরে রাইখা দাও। কবর দেওয়া মানে গর্ত করে রাইখা দাও। কবর দেওয়া মানে গর্ত করা। গর্তরে আরবিতে কবর কয়। গর্তরে আরবিতে কি কয়? কবর কয়। নবী বলছে এটা মানুষ, তো এটারে কুত্তায় খাইবো, হিয়াল হগিনে খাইবো, খারাপ দেখা যায়। এটা তোর গরু না, এটা তো মানুষ। এই জন্য মাটি দিয়ে ফুইতে রাখো, মাটির নিচে ফুকে খাইলে খাক, এটা তো আমরা দেখবো না। কথা কোন ঠিক কিনা? তাহলে একটা মানুষের দেহটা নকল। কথা কোন ঠিক কিনা? দুনিয়াও নকল। এই জন্য নকল দেহ নকল দুনিয়াতে পড়ে থাকবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু রু আসল। বুঝেন এই ভিতরে যে আত্মাটা আছে, এটা কি? জোরে করে, এটা কি? আসল। পরকাল আসল। এই আসল আত্মা আসল দেশে চলে যাবে। এটা বুঝেননি? এই কথাটা কি বুঝছেন? আমরা যে জানাজা ভরিয়া দাফন করি, কারে দাফন করি? আত্মারে দাফন করি না দেহরে দাফন করি? দেহটারে দাফন করি। আমরা যে কবর দেই, এটাকে আত্মারে কবর দেই না দেহটারে দেই? তা আত্মারা কই? আত্মারা চলে গেছে ইল্লিয়িন অথবা সিজিলে চলে গেছে। আত্মারা যদি জান্নাতের আত্মা হয়, তাহলে জান্নাতের এরিয়ার ভিতরে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো ইল্লিন, সেখানে চলে গেছে। আর আত্মারা যদি কাফের বেঈমানের আত্মা হয়, জাহান্নামের এরিয়াতে একটা জায়গা আছে সিজিল, সেখানে চলে যাবে। নাউজুবিল্লাহ। তারপরেও তুমি আত্মাকে ধরতে পারবা না, উড়াল দিয়ে চলে যাবে। কথা কোন ঠিক না? তাহলে তুমি যে দাফন করছো, গোসল করাইছো, খাটে উড়াইছো, কবর দিছো, নাহলে আগুন দিয়ে ফুরাইছো, এটা কুন্ডারে? দেহরে। কথা কোন ঠিক কিনা? কারণ কি? দেহ নকল, দুনিয়াও নকল। নকল দেহ নকল দুনিয়াতে দাহ হয়ে যাবে, কবর হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা?
কিন্তু পরকাল আসল, রু আসল। এজন্য রু পরকালে চলে যাবে, ঠিক তো দ্রুপ দুনিয়াও নকল, দুনিয়ার জ্ঞান দুনিয়ার লেখাপড়া নকল, নকল লেখাপড়া নকল দুনিয়াতে থাকবে, পরকাল আসল, এলেম আসল। এই জন্য আসল এলেম আসল দেশেই চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পরকালে জোরে কোন আল্লাহু আকবার। ইউকালু লিসাহিবিল কুরআন, জান্নাতের গেইটে, জান্নাতের সিঁড়ির গোড়ায়, জান্নাতের সিঁড়ি গোড়ায় কোরআনের হাফেজদের পাগড়ি পরাইছি, আল্লাহ এটিরে ডাকবো। নবী বলেন ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআন মুখস্থকারীকে বলা হবে ইকরা, পড়ো, ওয়ারতাকি, চড়ো, এক একটা আয়াত পড়ো, এক একটা তালায় চড়ো। কয় আমার কয় তালায় উঠতে হবে? হাফেজ বলবে আল্লাহ আমি কয় তালায় উঠবো? আল্লাহ বলবেন ফাইন্না মানজিলা তোমার তালার গণনা ওখানে শেষ হবে, আয়াতের গণনা যেখানে শেষ হবে। সুবহানাল্লাহ। তুমি যদি পড়ছো ৬৬৬৬ আয়াত, তুমি জান্নাতে উঠবে ৬৬৬৬ তলায়। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায় মালো ফাইনাল মাম লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিনা লাহু نذير ولا في المغربين ولا بكوفة। এই জন্য দোস্ত আল্লাহর কোরআন যারা সিনার ভিতর নিয়েছে, নবী বলেন ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম। যে সিনার ভিতরে আমার কোরআন ঢুকছে, আল্লাহু আকবার, যে সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকছে ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম। ওই সিনা আরশের টুকরা, আল্লাহু আকবার। লাউহে মাহফুজে যেরকম কোরআনটা সংরক্ষিত ছিল, এই কোরআন হাফেজের সিনার মাঝে সংরক্ষিত। এই হাফেজে কোরআন সুপারিশ শুরু করবে, আল্লাহ তাকে প্রথম দিবে টিকিট জান্নাতে, যা। হাফেজে কোরআন বলবে মাওলা আমি যাইতাম না। কেন যাইবা না? আমার মায় কই? তোমার মা তো জাহান্নামে জ্বলতেছে, কো আমার মার আইনা দেন, নতুবা যাব না। মাকে এনে দিবে, বলবে আমার বাবাই কই? বাবারে না দিলে যাব না। এরপরে বলবে আমার চাচাই কই, চাচি কই, মামু কই, খালু কই? আল্লাহ বলবেন ঠিক আছে, বলতে থাকো। অন্তত 10টা লোক যাদের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল, এদেরকে তুই সুজা নিয়ে জান্নাতে ঢুকে যা। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন মান করাল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। ওরে দোস্ত, তোমার যদি বাইতুল্লাহ শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস ওনাকে যদি হেলিকপ্টার দিয়ে আপ ডাউন আইনা জানাজা পড়াও, তোমার গুনাহ মাফের কোনো গ্যারান্টি বলা যাবে না, শিওর করা যাবে না। কিন্তু তোমার সন্তান যদি বলে যারার ফোলাফান আজকে পাগড়ি পাইছে, এরা যদি কাতার সোজা করেন গো বাবা জানরা, কাতার সোজা করেন, এটা আমার বাবার লাশ, আমি ইমামতি করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ বলবেন বান্দা কান্দিস না, তোর বাবার লাশ মাটির নিচে দাফন করার আগে আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এ দুস্থ হাফেজের বাবা এত মর্যাদাবান, এমপির বাবারা কি ফাওয়ার, মন্ত্রীর বাবাদের কি ফাওয়ার, চেয়ারম্যান মেম্বারের বাবাদের কত ফাওয়ার। সাত দোকানে যাইলে বিল দেয় না, কয় কে বিল দিতাম, জানাস না আমার ফুলা মেম্বার হয়েছে নতুন,
পরে কিন্তু সাফরা কাজ করলেন বেড়া বেড়া মেম্বারের বাফে সার বিল দেয় না, চেয়ারম্যানের বাফে তো উপায় নাই, তার গরম বাজার গরম বানায় ফেলায়। এত অহংকার তোমার, কোরআনের হাফেজের মাথা দিয়ে বাড়ি দিলে সুরমার হয়ে যাবে তোর কপাল। কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন যারা মুখস্থ করেছে সমস্ত ফেরেশতা গর্ব করে, কতই না ভাগ্যবান ওই হৃদয় যে হৃদয় আল্লাহর কোরআন ধারণ করেছে। সুবহানাল্লাহ। এই হৃদয়ের সাথে জাহান্নামের আগুন কোনোদিন মিলবে না। আল্লাহু আকবার। কেন? এই হৃদয়ের মধ্যে আল্লাহর কোরআন ঢুকছে। আল্লাহু আকবার। এই কোরআনওয়ালারা অসহায়। আল্লামা কারি তেব সাহেব বলেন, এই কোরআনওয়ালা একটা গরিবের সন্তান পৌরসভার লাইটের নিচে বৈশা পড়তেছে। সুলতান মাহমুদ গজনবী ওই দিক দিয়ে যাইতেছে, কাবুলের পৌরসভার লাইটের নিচে বসে ছেলে কোরআন পড়ে। সুলতান মাহমুদ যাইতেছে, গোড়ার থেকে নামছে, নাইমা ছেলেটাকে বুকের সাথে জড়ায় ধরে কয়, বাবা এখানে রাস্তার মাঝে বসে কোরআন শরীফ পড়ো কেন? আমার হারিকেন নাই, আমগো ঘরে কারেন্ট নাই, আমার হারিকেন নাই, এই জন্য পৌরসভার লাইটগুলো সারা রাত জ্বলে, এই লাইটের নিচে আমি বইসা বইসা পড়ি। সুলতান মাহমুদ ছেলেটাকে বুকের সাথে জড়ায় ধরে নিয়ে গেছে, আয় আয় বাবা আয়। রাজধানীতে নিয়াম শাহী গদির মধ্যে বসায় কয়, বাবা হারিকেন কিনলে কয় টাকা লাগে? কবাজন গো লাগে 5 টাকা। কয় দিলাম 5 টাকা। মাসে কেরাসিন কিনলে কয় টাকা? 5 টাকা। দিলাম 5 টাকা। বোর্ডিং খরচ কত মাসে? কয় 2 টাকা। দিলাম 2 টাকা। শীতের পোশাক নাই, শীতের সোয়েটার কিনলে কয় টাকা? 2 টাকা। এইভাবে পুরা 1 বছরের খরচ সুলতান মাহমুদ গজনবী এতিম ছেলেটাকে দিছে। দিয়া কয়, যা বাবা যা, 1 বছরের খরচ দিলাম, খরচটা ফুরায় গেলে আবার আসবি, আবার দিব, যতদিন তুই হাফেজ না হবে তোর খরচ আমি বহন করব। সুবহানাল্লাহ। আফগানিস্তানের বাদশা সুলতান মাহমুদ গজনবী প্রভাবশালী বাদশা। ছেলেটারে ডাক দেয়, কয়ে ছেলে তোর কি নাম? কয় আব্বা জান আমার নাম আব্দুর রহমান। কয় আব্দুর রহমান রে, তোর 1 বছরের খরচার পয়সা দিলাম, কম্বলের পয়সা, খাতার পয়সা, বোর্ডিংয়ের খরচের পয়সা, তেলের পয়সা, কেরাসিনের পয়সা এবং হারিকেন কিনার টাকা সব দিলাম। টাকা পুরায় গেলে আবার আসবে, আবার দেব। তোর কাছে আমি কিচ্ছু চাই না, একটা জিনিস চাই। কি চান? আমি 12 বছর পর্যন্ত নবীরে স্বপ্ন দেখার জন্য কান্দি, কিন্তু নবীরে স্বপ্ন দেখতে পাই না। দোয়া করিও যেন আল্লাহ নবীরে আমি স্বপ্ন দেখতে পাই। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী ভিক্ষা চাইতেছে ওই ছেলেটার কাছে। এ কোরআনের হাফেজ আব্দুর রহমান, হে এতিম আব্দুর রহমান, হে এতিম ছেলে, আমি যেন নবীর স্বপ্ন দেখতে পাই, তুই দোয়া করিস। বাজান দোয়া করিস। আল্লাহ। আব্দুর রহমানকে, আচ্ছা আঙ্কেল দোয়া করবো নে, কবুল করবেন কে? আমি দোয়া করব, আল্লাহ কবুল করলে আমি নবীরে দেখতে পাবেন। আচ্ছা বাবা আরেকটা দোয়া করবে। কি দোয়া? দুনিয়াতে ভালো মানুষ পাই নাই, আল্লাহ যেন ভালো মানুষের সাথে আমার একটু সাক্ষাৎ করে দেয়। যত মানুষ সামনে পড়ে সব খারাপ, ভালো মানুষ তার সামনে পড়ে না, সব তার কাছে খারাপ। সুলতান মাহমুদ গজনবী যখন দোয়া চাইছে, ছেলেটা কয় আঙ্কেল আলেমুলামাও কি দেখেন না? কয় না, আলেমুলামা ভালো না, তা সব খারাপ। শুনছেন কথা? আল্লাহু আকবার। ঠিক আছে, আচ্ছা আঙ্কেল ঠিক আছে, আপনি ঘুমান, আমি গেলাম। সুলতান মাহমুদ ঘুমাইছে। ছেলেটা মাদ্রাসায় যায় 2 রাকাত নামাজ পড়ে কান্দে, আল্লাহ। আফগানিস্তানের বাদশা সুলতান মাহমুদ গজনবী আমাকে হারিকেন কেনার টাকা দিছে, কেরাসিন কেনার টাকা দিছে, শীত বস্ত্র কেনার পয়সা দিছে, বোর্ডিং খরচের টাকা দিছে, কত কিছু দিছে। আমার আশাটা পুরা করছে। আল্লাহ তোমার দরবারে আমি ভিক্ষা চাই, তুমিও গো এতিমের দুয়ার বরকতে তার মনের আশা পূরণ করে দাও। যেই বলছে তার মনের আশা পূরণ করে দাও, সাথে সাথে আমার আল্লাহ রহমতুল্লিল আলামিনকে সুলতান মাহমুদের সামনে দাঁড় করে দিছে। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী ছায়া দেখে নবীজি তার সামনে দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। ঘুমের মধ্যে কিসে? স্বপ্ন যুগে দেখে নবী তার সামনে। সুলতান মাহমুদ গজনবী নবীরে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো রহমাতুল্লিল আলামিন, 12 বছর পর্যন্ত কান্দি আপনাকে স্বপ্ন দেখার জন্য, কিন্তু দেখার ভাগ্য হয় না। আজকে কি মনে করে দেখা দিলেন কন? নবী কয় আমি কমু না।
বলেন কেন দেখা দিলেন? আমি বলবো না। ঠিক আছে, যদি না না বলেন তাহলে আরেকটা প্রশ্নের উত্তর দেন। আরেকটা কি প্রশ্ন? 12 বছর পর্যন্ত কান্দি আপনি দেখা দেন না, আজকে দেখা দিছেন, আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি, কিন্তু ভালো মানুষের সাথে তো সাক্ষাৎ পাইলাম না। নবী কয় নিজের অনেক পণ্ডিত মনে করো মিয়া, এখনো ভালো মানুষ তুমি চিনো নাই, তুমি চিনো নাই। 12 বছর পর্যন্ত কান্দ, আমি নবী দেখা দেই নাই, আর আজকে ভালো মানুষের খেদমত করছ, হারিকেন কিনার টাকা দিছ, পোশাক কিনার টাকা দিছ, কেরাসিন কিনার টাকা দিছ। এই ছেলেরা যখন ভালো মানুষটা হাত বাড়া দিছে, আমি নবী মদিনায় টিকতে পারি না, টিকতে পারি না। আল্লাহু আকবার। হে সুলতান মাহমুদ গজনবী, তোর কি মনে নাই? আমি তো হাদিস বইলে আইছি, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ভালো মানুষ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যকে শেখায়। যেরকম আল্লাহু আকবার। এর চেয়ে ভালো মানুষ আর কেউ নাই যে নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শিখায়। কথা কোন ঠিক কিনা? এবার সুলতান মাহমুদ কই, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। নবী কই, এতিম রে সাহায্য করার কারণে নবীর সাক্ষাৎ পাইলা, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি। সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আল্লাহু আকবার। এই নবীর রওজায় কারা কারা যাইতে? হাত বাড়াও, হাত বাড়াও, হাত বাড়াও। লিল্লাহ তাকবীর। ইয়া আল্লাহ, তোমার নবীর রওজা দেখাও, জোরে কোন আমিন। আল্লাহ, তোমার হাবিবকে স্বপ্ন যুগে দেখাও, জোরে কোন আমিন। আল্লাহু আকবার। বয়ান শুরু হয়েছে, নবীর মহব্বতের বয়ান চলবে, আলেমের মহব্বতের বয়ান চলবে। শুনতে রাজি আছেন তো?